আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সেই জন্য হে প্রভু, আপনাকে একটি প্রার্থনা জানাই। এবার আপনি যখন অবতার ধারণ করবেন, তখন আপনার জ্যেষ্ঠ ভ্রাতারূপে আমায় সেবা করার অনুমতি দিন। মাত্র এই প্রার্থনা নিয়েই এসেছিলাম। আপনার একনিষ্ঠ সেবক জেনে একে স্বীকার করুন, আর আমাকে মাতা দেবকীর সপ্তম গর্ভে যাওয়ার আজ্ঞা দিন। উত্তম কথা, তথাস্তু। আর্য, আর্য দেখুন, আর্য দেখুন। কি হলো? কি হলো? হ্যাঁ, কি হলো? আর্য, দেখুন এই বিস্ময়। আমার মনে হচ্ছে যেন আমার গর্ভে এক দিব্য প্রকাশ প্রবেশ করেছে, যার জ্যোতি রেখা চতুর্দিকে বিকীর্ণ হচ্ছে। দেবী, এ যে এক অলৌকিক ব্যাপার। মনে হয় এই সপ্তম গর্ভের পূর্বাভাস। কিন্তু এবারে বড় অদ্ভুত গর্ভ, যার আগমনে চতুর্দিকে প্রকাশ বিচ্ছুরিত হচ্ছে। প্রভুর লীলা। এই কি দেবকী? আশ্চর্য, এই কি সেই তারণহার? কিন্তু কিন্তু তো সপ্তম গর্ভ। হ্যাঁ, যদি ইনি তারণহার নন, তবু কোনো মহান দিব্য পুরুষ হবেন। দেবী, দেবী, এই প্রকাশকে কোথাও ঢেকে রাখো, ঢেকে রাখো এই প্রকাশকে দেবী। কেউ যেন না দেখে। হ্যাঁ, কেউ যেন না দেখে এই প্রকাশকে ঢেকে রাখো, ঢেকে রাখো দেবী। হ্যাঁ, তাতে কোনো লাভ হবে না। এই প্রকাশ ঢেকে রেখে লুকোনো যাবে না। দেখুন, দেখুন, সারা কারাগৃহ আলোকিত হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! কারাগৃহের চারদিকে শুধু প্রকাশই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো, দেবকীর গর্ভ থেকে এক জ্যোতিপুঞ্জ বেরিয়ে আসছে। চলো চলো, মহারাজকে জানিয়ে আসি। হ্যাঁ, চলো চলো চলো। বিস্ময়কর ব্যাপার। এ তো অষ্টম গর্ভ নয়, যাতে তারণহার ভূমিষ্ঠ হবেন। তবু এমন দিব্য প্রকাশ। মনে হয় আমাদের পীড়ায় দয়া পরবশ হয়ে প্রভু আমাদের আশা প্রেরণ করতে কোনো দিব্য শক্তি পাঠিয়েছেন। না অর্জুন, না, আমার স্তবভাগকে ভোলাবেন না, ভোলাবেন না। আমি জানি যে কেউ তেমনই নির্দয় ভাবে মেরে ফেলবে আর্য, আমার বাচ্চাকে মেরে ফেলবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। মাতা এই কথা জানেন না যে এই বালককে বধ করা কংসের সাধ্যাতীত।
দেবকীর গর্ভ থেকেই প্রকাশ বিকিরণ হচ্ছে। এ অসম্ভব কথা, এ সত্য হতে পারে না। এ সত্য কথা মহারাজ, আমি আমার স্বচক্ষে দেখেছি। সেই প্রকাশে সারা কারাগার আলোকিত হয়ে গেছে। সত্য কথা।